যেটা এখন পাশ্চাত্য জগতে ব্যাপকতা লাভ করেছে, সেটা হলো সমকামী। তবে সাম্প্রতিক একটা সময় একটা বিষয় সোশ্যাল মিডিয়াতে খুব আলোচিত হচ্ছে। 10 মিনিটের স্কুল প্রোগ্রাম নামে কিছু কথাবার্তা সমাজে চালানো হচ্ছে। 10 মিনিট স্কুল, 10 মিনিটের স্কুল, আর সেই 10 মিনিটের স্কুল নামে কিছু আমাদের সামাজিক দৃষ্টিকোণ থেকে যারা অতি আধুনিক মনস্ক, এই ধরনের কিছু পুরুষ মহিলা তারা বিভিন্ন লেকচার তৈরি করে সেই লেকচারগুলো খুব আকর্ষণীয় ভঙ্গিতে তারা ওই 10 মিনিট স্কুলের নামে এগুলো প্রচার করছে। আর এই সকল বক্তব্যের মাধ্যমে আমাদের যারা ইয়াং জেনারেশন, নতুন প্রজন্ম, তারা তাদের সাথে বিভিন্নভাবে জড়িয়ে দিয়েছে ভালোবাসা, এবং সেই ভালোবাসার সাথে আরো কত ধরনের বিশেষণ যুক্ত করা হয়। পবিত্র ভালোবাসা, বিশ্বরূপ ভালোবাসা। তো এই যে রিলেশনের নামে, ভালোবাসার নামে এতদিন পর্যন্ত তো সমাজে ব্যাপকভাবে বিবাহ অভিভূত ছেলে মেয়ে ভালোবাসা এবং প্রেমের সম্পর্ককে এটাকে সমাজে একটা বৈধতা দেওয়ার মতো একটা প্রচারণা চলছে। এখন নতুন যে প্রচারণাটা সেটা হলো যে কোনো ছেলে তার ছেলে বন্ধু থাকতে পারে, মেয়ে বন্ধু থাকতে পারে, এবং মেয়েদেরও ছেলে বন্ধু মেয়ে বন্ধু থাকতে পারে, এবং একে অপরের সঙ্গে রাত্রে তারা আপনার বেড পার্টনারশিপ করতে পারে। বেড পার্টনারশিপ অর্থাৎ একই বিছানায় তারা পরস্পর একে অপরের দেহ ভোগ করার মতো এই কথাগুলিও সমাজে, আমি যেমন মিটিং স্কুলের কথা বললাম, আরো বিভিন্ন নানান প্রোগ্রাম চলতেছে। সেই প্রোগ্রামগুলোর মাধ্যমে এগুলোকে সমাজে প্রচার করা হচ্ছে সুন্দরভাবে। এগুলোতে আমরা যারা একটু ওল্ড এইজের, যারা আমরা বেশি বয়স্ক, তাদেরকে হয়তো এগুলো খুব একটা আকর্ষণ করে না, কিন্তু উঠতি প্রজন্ম যারা সমাজের যারা ইয়াং জেনারেশন, তাদের মধ্যে এই ধরনের বিকৃত রুচি, বিকৃত যৌনাচারের যে মহামারী, এটা কিন্তু সমাজের তলে তলে ছড়িয়ে দিয়েছে। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله، صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة. صدق الله العظيم. আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দিয়েছেন আমরা যেন আমাদের নিজেদেরকে এবং নিজেদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করি, হেফাজত করি। অর্থাৎ প্রত্যেক মুমিনের দায়িত্ব এবং কর্তব্য হল যেমনিভাবে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবার চেষ্টা করা, এমন কাজ থেকে বিরত থাকা যেই কাজ মানুষকে জাহান্নামে নিয়ে যায়, যেই কাজ মানুষকে জাহান্নামের দিকে ধাবিত করে, সেই কাজ থেকে বেঁচে থাকা যেমন প্রত্যেক ব্যক্তির নিজের দায়িত্ব, ঠিক তদ্রুপ নিজের পরিবার পরিজনকেও
এই পথ থেকে বিরত রাখা, এই পথ থেকে রক্ষা করা, এটাও প্রত্যেক মুমিনের দায়িত্ব। এটা হলো একটা কথা। প্রতি সম্প্রতি এখন তো সবকিছুই মানুষের হাতের নাগালে। দুনিয়ায় কোথায় কি হচ্ছে, দেশে কোথায় কি হচ্ছে, সবকিছু আমাদের সকল যোগাযোগ মাধ্যম, তথ্য প্রযুক্তি, সামাজিক যোগাযোগ মাধ্যম, এই সব কিছু প্রত্যেক ব্যক্তির হাতের মোবাইলের মধ্যে, এবং মানুষ এগুলোতে সম্পৃক্ত হয়ে আছে, সকল মানুষ। দেখা যায় যে এই সকল যোগাযোগ মাধ্যম ব্যবহার করে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক, ইউটিউব ইত্যাদি, ইন্টারনেট, এগুলোতে অনেক কথা, অনেক ভাবনা, অনেক চিন্তা এগুলো ছড়াতে থাকে। এই কথাগুলো এই সকল জায়গায় এগুলো প্রত্যেক ব্যক্তির কাছে পর্যন্ত পৌঁছতে থাকে। এখন যা কিছু এই সকল মাধ্যমে, যোগাযোগ মাধ্যমে, এই মিডিয়ায় যা কিছু আসবে, যে যা বলবে, আমরা যদি সেগুলোকে নির্বিচারে গ্রহণ করতে থাকি, নির্বিচারে সেগুলোর দ্বারা যদি আমরা প্রভাবিত, পরিচালিত হতে থাকি, তাহলে আমাদের বিপর্যয় এবং আমাদের ধ্বংস থেকে আমাদেরকে রক্ষা করা হবে। এই জন্য এই ব্যাপারে সতর্ক এবং সজাগ থাকতে হবে। তাহলে এজন্য বলছি যে এক সময় যেই সকল কথা, যেই সকল ঘটনা আমাদের দেশে আমরা কল্পনাও করতে পারতাম না, এখন সেই সকল কথা, সেই সকল ভাবনা এমন আছে যেগুলো এখন আমাদের সমাজে শুধু প্রচারিতই নয়, অনেক মানুষ সেই প্রচারে, সেই আহ্বানে সাড়া দেওয়ার মতো তৈরি হয়ে গেছে। যেমন উদাহরণস্বরূপ আমি একটা ভয়াবহ একটা অন্যায়, অশ্লীল, ঘৃণিত পাপাচারের কথা বলি, যেটা এখন পাশ্চাত্য জগতে ব্যাপকতা রূপ লাভ করেছে। সেটা হলো সমকামী। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন, সকল মাখলুককে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। সৃষ্টি করে সমস্ত প্রাণীগুলোর মধ্যে আল্লাহ রব্বুল আলামিন একটা সক্ষমতা দিয়েছেন, একটা চাহিদা দিয়েছেন। সেটাকে আমরা জৈবিক চাহিদা বলি, যৌন চাহিদা বলি। এমন একটা চাহিদা আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেক প্রাণীর মধ্যে দিয়ে রেখেছেন। অতঃপর সেই চাহিদা পূরণ করার আল্লাহ একটা সুন্দর প্রক্রিয়া পদ্ধতি, বৈধ ব্যবস্থা আল্লাহ রেখে দিয়েছেন। আর সকল সৃষ্টির মধ্যে যেহেতু মানুষ সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে সম্মানিত মাখলুক, এই জন্য আল্লাহ রব্বুল আলামিন মানুষের এই স্বভাবটা, সৃষ্টিগত এই চাহিদা পূরণ করবার জন্য সবচেয়ে সুন্দর এবং সম্মানিত ব্যবস্থা আল্লাহ মানুষের জন্য রেখেছে। সেটা হলো যে নারী এবং পুরুষের সুন্দর বিবাহ বন্ধনের মাধ্যমে, স্বামী স্ত্রীর সম্পর্ক স্থাপনের মাধ্যমে তাদের একদিকে আল্লাহ পাকের সৃষ্টি এই স্বাভাবিক চাহিদাটা তাদের পূরণ হবে, আর এর মাধ্যমে মানব জাতির যে বংশ পরম্পরা এটাও অব্যাহত থাকবে এবং মানব সভ্যতা এটা দুনিয়াতে উন্নতি করবে, টিকে থাকবে। এই অনেক কিছু মূল বুনিয়াদ হলো বিবাহ বন্ধনের এই সিস্টেম। বিবাহ বন্ধনের এই যে সিস্টেমটা, এই পদ্ধতিটা, এটা একটা সমাজ, ইসলামী সমাজ ব্যবস্থা, শুধু ইসলামী বলবো না, আমি বলবো একটা সভ্য এবং ভদ্র সমাজ ব্যবস্থা নিয়ে
এটা হলো দুনিয়া বৈবাহিক এই ব্যবস্থাটা আল্লাহ না করুন এই ব্যবস্থা যদি ভেঙে যায় তাহলে শুধু ইসলাম নয় বড় গোটা মানব সভ্যতাই ধ্বংস করবে পৃথিবীতে। ধর্ষণ মানব সভ্যতা, মানুষ তখন অসম্ভব হয়ে যাবে, মানুষ অভদ্র হয়ে যাবে, মানুষ জীবজন্তুর মতো অশ্লীল হয়ে যাবে। যদি বিবাহ বন্ধনের এই যে আল্লাহ প্রদত্ত সম্মানজনক একটা ব্যবস্থা, এই ব্যবস্থাটা যদি দুর্বল হয়ে যায়, আজকে পাশ্চাত্যের জগৎ যারা দুনিয়ার আর্থিক অর্থনৈতিক উন্নতি, দুনিয়ার এই প্রযুক্তিগত উন্নতি, দুনিয়ার অনেক বিষয়ে তারা উন্নতি করেছে, বিশেষ করে এই দুটি বিষয় প্রযুক্তিগত উন্নতি, সায়েন্টিফিক ডেভেলপমেন্ট, তাদের মধ্যে অনেক তাদের এই প্রযুক্তিগত তাদের যে উন্নতি, অর্থনৈতিক উন্নতি, বাহ্যিক উন্নতিতে তারা আকাশ ছোঁয়া উন্নতি সাধন করেছে। কিন্তু তাদের মধ্যে এই যে মানব সভ্যতার যে সৌন্দর্য, সেটা কিন্তু আস্তে আস্তে ধসে পড়তেছে। অধিকাংশ ইউরোপিয়ান দেশে আইনগত ভাবে, সাংবিধানিক ভাবে সমকামিতাকে বৈধতা দেওয়া হয়েছে, অর্থাৎ একজন পুরুষ আরেকজন পুরুষকে বিয়ে করতে পারে। কি ভয়ঙ্কর কথা! এগুলো আমাদের সমাজে করানোর কথা, এগুলো আলোচনা করাটাও আমাদের এই মুসলিম সমাজে, আমাদের অনুন্নত এই দেশ, আমাদের এই সমাজে মুখে উচ্চারণ করাটাও আমাদের জন্য লজ্জার বিষয়। এই জন্য আমরা মুখে উচ্চারণ করি না। মসজিদের মিম্বার থেকে এই সকল অশ্লীল কথা, এই সকল শব্দগুলো উচ্চারণ করাটাও এখন আমাদের মুখ দিয়ে বের হতে চায় না, যে মুসলিমদের সামনে এই সকল কথা কেমনে বলি, এই অশ্লীল কথাগুলো, এই অসংখ্য শব্দগুলো কিভাবে আমরা উচ্চারণ করি। কিন্তু দুঃখের বিষয় হলো এই আপনার বিষয়টাকে এখনো এতটাই ঘৃণিত, অসংখ্য অশ্লীল, অভদ্র মনে করে আমরা উচ্চারণ করতে, আলোচনা করতে আমরা বিব্রত বোধ করতেছি, লজ্জা বোধ করতেছি। অথচ সমাজে এখন এগুলো বিস্তার হচ্ছে, সমাজে এগুলো প্রচারণা চলতেছে, ক্যাম্পেইন চলতেছে, এগুলো ক্যাম্পেইন চলতেছে। আজকে ইয়াং জেনারেশনকে এই সকল ঘৃণ্য অশ্লীল কাজের দিকে উদ্বুদ্ধ করবার জন্য বিশাল একটা শক্তি পরিকল্পিতভাবে আমাদের সমাজে তারা কাজ করতেছে। বিশেষ করে এখন অবাধ তথ্য প্রবাহের সময় ইউটিউব চ্যানেল যে কেউ বলতে পারে, ফেসবুকে যে কেউ যে কোনো কিছু প্রচার করতে পারে, কোনো দায়বদ্ধতা নেই, কোনো জবাবদিহিতা নেই। এই সকল মাধ্যমে বিভিন্ন ভাবে সুন্দর উপস্থাপনার মাধ্যমে এগুলো প্রচার করতেছে। আমি সুনির্দিষ্টভাবে বিশেষ কোনো প্রোগ্রাম বা কর্মসূচির কথা বলে বলতেছি না, তবে সাম্প্রতিক একটা সময় একটা বিষয় সোশ্যাল মিডিয়াতে খুব আলোচিত হচ্ছে। 10 মিনিটের স্কুল প্রোগ্রাম নামে কিছু কথাবার্তা সমাজে চালানো হচ্ছে। 10 মিনিট স্কুল, 10 মিনিটের স্কুল, আর সেই 10 মিনিটের স্কুল নামে কিছু আমাদের সামাজিক দৃষ্টিকোণ থেকে যারা অতি আধুনিক মনস্ক, এই ধরনের কিছু পুরুষ মহিলা তারা বিভিন্ন লেকচার তৈরি করে সেই লেকচারগুলো খুব আকর্ষণীয় ভঙ্গিতে তারা ওই 10 মিনিট স্কুলের নামে এগুলো প্রচার করছে। আর এই সকল বক্তব্যের মাধ্যমে আমাদের যারা ইয়াং জেনারেশন, নতুন প্রজন্ম, তারা তাদের সাথে বিভিন্নভাবে জড়িয়ে দিয়েছে। এই বিষয়ে আমি খুব বেশি কিছু বলবো।
খুব বেশি কিছু বলবো না, আমি ওরা বুনিয়াদি দুটো কথা আমি বলবো। এক নম্বর কথা, আমি আবার সেই কথা থেকে ফিরে আসতেছি যে মানব সভ্যতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন রক্ষা করার জন্য, মানুষের সম্মান এবং মর্যাদাকে প্রতিষ্ঠিত করবার জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বিবাহ নামক এক পবিত্র বন্ধনের ব্যবস্থা দান করেছেন। এবং সেই বিবাহ বন্ধনটা সুন্দরভাবে সামাজিকভাবে পাত্রপক্ষ, পাত্রীপক্ষ, ছেলে পক্ষ, মেয়ে পক্ষ উভয় পক্ষের সম্মতিতে সুন্দরভাবে আনুষ্ঠানিকভাবে একটা সুন্দর আয়োজনের মাধ্যমে সম্পন্ন করা একটা ব্যবস্থা আল্লাহ করে ফেলেছেন। এই ব্যবস্থাটাকে দুর্বল করে দেওয়ার জন্য নানা রকম আয়োজন, যেমন সমাজে এমন একটা প্রচারণা আছে যে রিলেশন নামে, সম্পর্ক নামে, তারপরে কখনো কখনো এর চেয়ে আরো ভালো একটা শব্দ ভালোবাসা, এবং সেই ভালোবাসার সাথে আরো কত ধরনের বিশেষণ যুক্ত করা হয়। পবিত্র ভালোবাসা, বিশ্বরূপ ভালোবাসা। তো এই যে রিলেশনের নামে, ভালোবাসার নামে এতদিন পর্যন্ত তো সমাজে ব্যাপকভাবে বিবাহ বহির্ভূত ছেলে মেয়ে ভালোবাসা এবং প্রেমের সম্পর্ককে, এটাকে সমাজে একটা বৈধতা দেওয়ার মতো একটা প্রচারণা চলছিল। এখন নতুন যে প্রচারণাটা, সেটা হলো যে যে কোনো ছেলে তার ছেলে বন্ধু থাকতে পারে, মেয়ে বন্ধু থাকতে পারে, এবং মেয়েদেরও ছেলে বন্ধু মেয়ে বন্ধু থাকতে পারে, এবং একে অপরের সঙ্গে রাত্রে তারা আপনার বেড পার্টনারশিপ করতে পারে। বেড পার্টনারশিপ অর্থাৎ একই বিছানায় তারা পরস্পর একে অপরের দেহ ভোগ করার মতো এই কথাগুলিও সমাজে, আমি যেমন ব্রিটিশ স্কুলের কথা বললাম, আরো বিভিন্ন নানা প্রকার চলতেছে। সেই প্রকারগুলোর মাধ্যমে এগুলোকে সমাজে প্রচার করা হচ্ছে সুন্দরভাবে। এগুলোতে আমরা যারা একটু ওল্ড এইজের, যারা আমরা বেশি বয়স্ক, তাদেরকে হয়তো এগুলো খুব একটা আকর্ষণ করে না, কিন্তু বুদ্ধি প্রজন্ম যারা সমাজের যারা ইয়াং জেনারেশন, তাদের মধ্যে এই ধরনের বিকৃত রুচি, বিকৃত যৌনাচারের যে মহামারী, এটা কিন্তু সমাজের তলে তলে ছড়িয়ে দিয়েছে। এই জন্য যেটা করবে আমাদের এক নম্বর তো হলো অভিভাবকরা সচেতন করা দরকার। পাশ্চাত্যের যে বৈজ্ঞানিক স্বাধীনতা, যে সন্তানদের উপর অভিভাবকরা যেন অভিভাবকত্ব করতে না পারে, অভিভাবকরা যেন সন্তানকে শাসন করতে না পারে। অভিভাবকরা সন্তানকে শাসন করলে সঙ্গে সঙ্গে সেখানে অভিভাবকদের উপর নানা ধরনের আপনার আইনি খরচ নেমে আসে। ওয়েস্টার্ন ওয়ার্ল্ড কোনো এক বাবা তার সন্তানকে শাসন করলে, সন্তান যদি ফোন করে পুলিশকে বলে দেয়, বা সঙ্গে সঙ্গে পুলিশ এসে বাপ মাকে অ্যারেস্ট করে নিয়ে যায়। এই হলো সেই সকল দেশে। আমরা অনেকে এই সকল বিষয়গুলোকে খুব আবার প্রশংসাও করি, সে দেশে এইরকম সুন্দর ব্যবস্থা। অথচ একজন সন্তান সুন্দর মানুষ হিসেবে গড়ে উঠবার জন্য অভিভাবকের শাসন কতটা জরুরি। পৃথিবীতে অভিভাবকের শাসনের চেয়ে একজন সন্তানের জন্য অধিক কল্যাণকামী আর কিছুই হতে পারে না। একজন বাবা তার সন্তানকে তো ভালোবাসেই, এটা দুনিয়াকে পাস করে দিতে হয় সন্তানকে ভালোবাসার জন্য। একজন মা তার সন্তানকে ভালোবাসে, কারো অসুখ করতে হয় যদি তোমার সন্তানকে ভালোবাসবা। বাবা মায়ের অন্তরের মধ্যে তো আমরা কাজ করা আগামী সৃষ্টিগতভাবে সন্তানের প্রতি ভালোবাসা দিয়ে দিয়ে। তবে ইসলামের শিক্ষা হলো শুধু ভালোবাসা সন্তানকে সবসময়, শুধু ভালোবাসার বহিঃপ্রকাশ সন্তানকে সবসময় সঠিক পথে পরিচালিত করে না, বরং ভালোবাসার পাশাপাশি সন্তান যদি কখনো বিপদগামী হয়ে থাকে তখন সন্তানকে
শাসন করা এটা অভিভাবকের দায়িত্ব এবং কর্তব্য। এটা আল্লাহ রাসূল বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর করে বলেছেন, মুরু সিবিয়ানাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাব'i সিনিন ওয়াদরিবুহুম 'আলাইহা ওয়া হুম আবনাউ 'ashri সিনিন ওয়া ফাররিকু ফীমা বাইনাহুম ফিল মাদাজি'। আল্লাহ নবী তিনটা নির্দেশ দিয়েছেন। সন্তানদেরকে নামাজ পড়ার নির্দেশ দেওয়া যখন তাদের বয়স হয় 7 বছর। সন্তানদেরকে নামাজ না পড়ার জন্য শাসন করো যখন তাদের বয়স হয় 10 বছর। আর সন্তানদের বয়স যখন 10 বছর হয়ে যাবে তখন প্রত্যেক সন্তানের জন্য সেপারেট আলাদা আলাদা ঘুমানোর ব্যবস্থা করো, বিছানার ব্যবস্থা আলাদা করো। 10 বছর বয়স হয়ে গেলে আল্লাহ নবী এই হাদিসের এদিকেও বলেছেন যে ছেলেদের জন্য ভালো আলাদা আলাদা বিছানা হলে ভালো, ছোট ছোট বিছানা হোক, খাট আলাদা হোক, আলাদা সুন্দর সুন্দর খাট আজকে হয় বাচ্চাদের জন্য। নবী শিক্ষাটা হলো যে ছোট বাচ্চারা 10 বছর হয়ে যাবে তখন 10 বছরের বাচ্চারা বাবা মায়ের সঙ্গেও থাকবে না, রাতের বেলায় ঘুমাবে না। 10 বছরের বাচ্চা বাবা মায়ের সঙ্গে রাতের বেলায় এক বিছানায় ঘুমাবে না, এটা আল্লাহ নবীর হুকুম। 10 বছরের বাচ্চারা পরস্পর এক বিছানায় না ঘুমাতে পারলে ভালো, তাদের আলাদা আলাদা ছোট ছোট বিছানা থাকবে, এটা ভালো, এটা নবীর হুকুম। আর ছেলে মেয়ে তো অবশ্যই 10 বছরের যে সকল মেয়েরা থাকে আর 10 বছরের উপরে যে সকল ছেলেরা থাকে তাদেরকে অবশ্যই ভিন্ন ভিন্ন বিছানায় শোয়াতে হয় ঘুমানোর জন্য। তবে এক হাদিসের মধ্যে তিনটা নির্দেশ দিলেন। এই হাদিসের মধ্যে সন্তানদেরকে শাসন করা বলে আল্লাহ নবী হুকুম করলেন। শাসন মানে কি? হালকা ভাবে নামাজ না পড়ে তাহলে তাদেরকে পিটি লাগাতে বলেছে, তাদেরকে পিটি দিবে, অল্প পিটি যাতে আবার শরীরে কোনো জখম না হয়। আর একটা জায়গায় বলেছেন ওয়ালা তারফা আনহুম আসাকা আদাবা, খবরদার কোনো অভিভাবক ঘরে যেন তার ঘর থেকে বের বাচ্চাদের শাসন করার যে বের থাকে এই বের যেন ঘর থেকে বাইরে বের না হয়। ঘরের মধ্যে যেন প্রত্যেক অভিভাবকের কাছে সন্তানকে শাসন করবার মধ্যে একটা বের থাকে, অর্থাৎ বের থাকতে বের কাটতে হবে না, কিন্তু সন্তান যেন অভিভাবককে ভয় পায়। তার মনের মধ্যে যেন বাবার মধ্যে একটা সতীর্থ থাকে যে আমি অন্যায় করলে, মিথ্যা কথা বললে, অসৎ সঙ্গে আমি মিশলে আমার বাবা হয়তো আমাকে মারবে, এই ভয়টা যেন সন্তানের অন্তরের মধ্যে থাকে। সন্তান যেন বাবাকে ভালোবাসবে, বাবা আমাকে আবদার জানাবে, এটা দাও ওটা দাও, এটা করে দাও, আমাকে এটা কিনে দাও ওটা কিনে দাও, এটা সন্তানটা যেরকম বাবাকে আবদার করবে ঠিক তদ্রুপ আবার সন্তানের মনের মধ্যে ভয় থাকতে হবে যে আমি অন্যায় করলে কিন্তু আমার বাবা মা আমাকে মারবে। এটা ইসলামের শিক্ষা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। এটা নতুন কোন থিওরির নামে আল্লাহ নবীর যে উত্তম আদর্শ দুনিয়াতে হতে পারে না। নানা ভাবে মুসলিম সমাজকে, মুসলিম নতুন প্রজন্মকে বিভ্রান্ত করবার জন্য, বিপদগামী করবার জন্য এই সকল নতুন নতুন থিওরি এটা সমাজের মধ্যে চালিয়ে দেওয়া হয়। যাই হোক, আমি বলছিলাম যে সন্তানদেরকে এভাবে শাসন করা যে একটা অধিকার আল্লাহ অভিভাবককে দিয়েছেন, দুনিয়ার কোনো শক্তি অভিভাবকের কাছ থেকে এই অধিকার কেড়ে নিতে পারে না। অভিভাবকের দায়িত্ব এবং অভিভাবকের অধিকার যে সন্তানকে মানুষ করবার জন্য প্রয়োজনে তাকে শাসন করতে হবে। এই শাসন যদি অভিভাবক না করে তাহলে আল্লাহর কাছে জবাব দিতে হবে তাকে। তো এই জন্য বলতেছিলাম যে রিলেশনশিপ বিবাহ বহির্ভূত সম্পর্ক, নারী পুরুষের সম্পর্ক হোক,
এখন আমাদেরকে এই ওয়াদা করা লাগতেছে যে পুরুষ পুরুষ এবং নারী নারীর মিক্সিত ব্যাপারে আমাদেরকে সজাগ থাকতে হবে। অর্থাৎ ওই যে এখন তো পাশ্চাত্যের সেই মিশন আমাদের পার্শ্ববর্তীদের ভারত পর্যন্ত চলে এসেছে। ভারতের সর্বশেষ সাংবিধানিক ভাবে সমকামী বিবাহকে বৈধতা দেওয়া হয়েছে। আমাদের বাংলাদেশেও এটা একটা আন্দোলন শুরু হয়ে গেছে যে সমকামী বিবাহকে সাংবিধানিকভাবে বৈধতা দিতে হবে। বাংলাদেশের দণ্ডবিধিতে এখন এটা নিষিদ্ধ আছে আলহামদুলিল্লাহ। এই দেশে এখন সম্পদের দেশ, এদেশ এখন একটা ভদ্র মানুষের দেশ। এই জন্য আমাদের দেশের সংবিধান এবং দণ্ডবিধিতে যে কথা লেখা আছে যে কোনো পুরুষ তার স্ত্রী বেঁধে রেখে অন্য কোনো অবৈধ উপায়ে যদি সে নিজের যৌন চাহিদা পূরণ করতে চায় বা করে, তাহলে এটা দণ্ডবিধির ভিত্তিতে এটা দণ্ডনীয় অপরাধ, সাজা হবে। এই আইন এখন আমাদের দেশে আছে, কিন্তু এই আইনটাকে পরিবর্তন করবার জন্য, এই আইনটাকে তুলে দেওয়ার জন্য নানা রকম প্রথমে তো সামাজিক আন্দোলনের নামে বেশ কিছু কাজ বাংলাদেশে বিভিন্ন জায়গায় চলছে। এই সামাজিক আন্দোলন চলতে চলতে এক সময় এটাকে একটা রাজনৈতিক আন্দোলনে পরিণত করা হবে এবং এক সময় তাদের টার্গেট হলো যে আমাদের দেশেরও এই সমকামিতা বিবাহকে বৈধতা দেওয়া একটা আইন হবে। মহতরম নাজরীন, কথাগুলো মসজিদের মেম্বার থেকে জন্য বলছি, কারণ আমরা যারা মসজিদে আসছি আলহামদুলিল্লাহ তারা তো অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের বিকৃত অপচার থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন। তবে আমাদের নেক্সট প্রজন্ম, নেক্সট জেনারেশন, ভবিষ্যৎ প্রজন্মের ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। ভবিষ্যৎ প্রজন্ম তারা অনেক ক্ষেত্রে অতি আধুনিক মনস্ক হয়ে যায়, আর এই অতি আধুনিক মনস্কতা থেকেই ইয়াং জেনারেশন এই ধরনের ভয়াবহ বিপদগামী চিন্তার দিকে ধাবিত হয়। এখন বাচ্চারা অতি আধুনিক মনস্ক হয় কিভাবে? বাচ্চারা অতি আধুনিক মনস্ক হয় সাধারণত শিক্ষা প্রতিষ্ঠান থেকে। আমি বলছি আমার আবহাওয়া করে শুনে নেক্সট জেনারেশন, ছোট ছোট বাচ্চারা বা উঠতি বয়সের তরুণরা দুই ধরনের বিভ্রান্তির শিকার হয়। একটা হলো যদি পড়ালেখা না করে, শিক্ষা দীক্ষা যদি না থাকে, তাহলে চোরবাট পাওয়া, সন্ত্রাসী হয়, বিরোধী হয়। যদি পড়াশোনা না করে তাহলে কি হয়? অপাটে হয়। যদি পড়াশোনা না করে তাহলে কি হয়? বিরোধী হয়, গাঁজা হয়। আর কি হয়? সবচেয়ে বড় যেটা হয় সেটা হলো সন্ত্রাসী হয়। এদের অশিক্ষিতদের প্রকাশনের সর্বশেষ জায়গা হলো সন্ত্রাসী, যারা শিক্ষা আওতায় বঞ্চিত থাকে। এটা হলো শিক্ষাহীনতার ফল। আর একটা আছে শিক্ষার কুফর আছে, একটা হলো শিক্ষাহীনতার কুফর, আর একটা হলো শিক্ষার কুফর। শিক্ষাহীনতার কারণে ঘটাতে হয়, শিক্ষাহীনতার কারণে বিরোধী আর গাঁজা করা হয়, শিক্ষাহীনতার কারণে সংঘর্ষে গিয়ে সে সন্ত্রাসী হয়, চোর বাটপার হয়। আর শিক্ষার নামে সমাজের যে অতি আধুনিক মনস্কতা আমাদের পরবর্তী প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, সেই অতি আধুনিক মনস্কতার মাধ্যমে কি হয়, যা হয় তার মধ্যে অন্যতম একটা হলো এই যে তারা মনে করতে থাকে যে এই বিবাহের বন্ধন এটা ফালতু কাজ, কাজেই তখন তারা লিভ টুগেদারকে বিশ্বাস করতে থাকে। লিভ টুগেদার শব্দ শুনেছেন আপনারা? লিভ টুগেদার মানে হলো নারী পুরুষ কোন ধরনের বিবাহ বন্ধন ছাড়াই এক ঘরে একসাথে নিচে বসবাস করা। বাংলাদেশে অনেক মানুষ লিভ টুগেদার করা শুরু করে দিয়েছে অলরেডি, বিবাহের দরকার নেই তাদের। তারা পরীক্ষামূলক ভাবে আগে 1 বছর একসাথে থাকে, দেখে ম্যাচিং হয় কিনা। 1 বছর পর যদি ম্যাচিং না হয়
তখন তুমি তোমার রাস্তা যাবো, তুমি আরেকজনের সঙ্গে থাকো, আমি আরেকজনের সঙ্গে থাকবো। এভাবে লিপ্টুগেদার অনেকে আছে 1 বছর 2 বছর না, সারা জীবনই লিপ্টুগেদার করতেছে বিবাহ করা। তারা বিবাহটাকে একটা অপ্রয়োজনীয় কাজ বলে মনে করে। তো বিবাহকে অপ্রয়োজনীয় কাজ বলে মনে করে লিপ্টুগেদার করবো এই চিন্তা করতে আসছে শিক্ষাহীনতার কারণে না, এটা শিক্ষাহীনতার কারণে নয়, এবং এটা কুশিক্ষার কারণে। তো কুশিক্ষার কারণে আজকে সমকামিতার নামে যে সামাজিক আন্দোলন বাংলাদেশে বিভিন্ন প্রান্ত থেকে শুরু হয়েছে, এই সমকামিতার নামে এই আন্দোলন কারা করছে? খোঁজ নিয়ে দেখেন, এদের সকলের ব্যাকগ্রাউন্ড, এরা অতি আধুনিক মনস্ক, অতি শিক্ষা তারা অর্জন করেছে, অনেক উন্নত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তারা পড়াশোনা করে খুব ভালো মানের শিক্ষা, আমাদের প্রচলিত দৃষ্টিতে খুব ভালো মানের শিক্ষা অর্জন করে এখন তারা এই সমকামিতা মিশন নিয়ে মাঠে নেমেছে। বলতে যাচ্ছি হলো এই কথা, আমার আজকের আলোচনার যে মূল মেসেজ যেটা, সেটা হলো আমরা তো মনে করি যে আমি আমার সন্তানকে সেন্ট জোসেফে ভর্তি করে দিয়েছি, বাস আমার যে এই পৃথিবীর আসমানের জমিনের মধ্যখানে সৌভাগ্যবান বাবা মা কেউ নেই। কারণ আমার সন্তান সেন্ট জোসেফে পড়ে, আমার সন্তান আপনার ওই যে বড় বড় যে নাম করা স্কুল আছে, কত বড় স্কুল না, এইগুলো আপনার নামি দামি ইংলিশ মিডিয়াম স্কুল, নামি দামি কলেজ, এই সকল কলেজে সন্তানকে ভর্তির যোগ্য করে গড়ে তুলতে পারলেই আমরা বাবা মারা আকাশে উঠতে থাকি, এটাকে নিজের জন্য বিরাট সৌভাগ্য এবং সফলতা মনে করি। আমি আপনাদেরকে কথা বলবো না যে সন্তানদেরকে ইংলিশ মিডিয়াম স্কুলে দেবেন না, এই কথা বলবো। এই সকল প্রচলিত নাম করা যে স্কুলগুলো আছে, সেই স্কুলগুলোতে আপনারা দিবেন না সন্তানদেরকে, এই কথা বলবো না। আপনারা কলেজে, বড় কলেজগুলো যেগুলো আছে, সেন্ট জোসেফ হোক অথবা আপনার ক্যাপ্রিয়ান হোক অথবা এই সকল এই লেভেলের যে স্কুল কলেজগুলো আছে, সেগুলোতে দিবেন না, সে কথা তো বলবো না। তবে আমি অবশ্যই কথা বলবো, যে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে ইদানিং অলরেডি ব্যাপক পরিমাণ শিক্ষক শিক্ষিকা তাদের চিন্তা রুচি সভ্যতার আলোকে, ইসলামের আলোকে এটা ধ্বংস হয়ে গেছে, এবং তারা তাদের শিক্ষার্থীদের মধ্যে, ছেলে মেয়েদের মধ্যে সেই বিকৃত চিন্তাগুলো তাদের মধ্যে তারা বিস্তার করার চেষ্টা করেছে। এই জন্য আমরা যদি আমাদের সন্তানদেরকে এই সকল শিক্ষাঙ্গনে দিয়ে নিজেরা নির্ভরতায় থাকি, তাহলে আমাদের সন্তান, আমার ঘরের সন্তান, আপনি পাপ করে তাহাজ্জুদ নামাজ পড়েন, আপনার ওয়াইফ তার বিরাট সকাল সন্ধ্যা তাসবিহ পাঠ করে 5 ওয়াক্ত নামাজ পড়ে যায়, নামাজে বসে থাকে, আর আপনি মসজিদের প্রথম কাতারে 5 ওয়াক্ত নামাজ আমাদের সাথে পড়েন, আপনার ঘর থেকে দুধ পয়দা হবে যদি আপনি আপনার সন্তানের ব্যাপারে বেখবর থাকেন। আপনি যদি আপনার সন্তানকে খ্রিস্টান স্কুলে দিয়ে, মিশনারি স্কুলে দিয়ে অথবা এই ধরনের একটা স্কুলে দিয়ে নির্বিঘ্ন থাকেন, বেখবর থাকেন, তাহলে তাদের সেই শিক্ষা কিন্তু আপনার সন্তানের জীবনকে ধ্বংস করতে পারে। এই জন্য যেটা করতে হবে সেটা হলো যে এই সকল বিষয়ে মানবিক মূল্যবোধ, ধর্মীয় মূল্যবোধ, ইসলামী চিন্তা, সামাজিক চিন্তা, ভদ্রতা, সভ্যতা, শীলতা, লজ্জাশীলতা, এই লজ্জাশীলতাকে সমাজ থেকে তুলে দেওয়ার জন্য চেষ্টা করতেছে। লজ্জাশীলতার এই শিক্ষাগুলো অভিভাবকরা সন্তানদেরকে দিতে হবে, এবং সন্তানদের ঈমান এবং ইসলাম শিক্ষা দেওয়ার জন্য গুরুত্বপূর্ণ উন্নত মানের ব্যবস্থা করতে হবে। উন্নত ব্যবস্থা রাখবে, যেই লেভেলে আপনি তাকে জাগতিক শিক্ষা দিচ্ছেন, যেই লেভেলের জাগতিক শিক্ষা
যে লেভেলের ইংলিশ মিডিয়াম শিক্ষা থেকে আপনি দিচ্ছেন, যে লেভেলের স্কুল কলেজ শিক্ষা আপনি তাকে দিচ্ছেন, ওই লেভেলের ওই গুরুত্বের সাথে আপনাকে তাকে কোরআন শিখাতে হবে। আপনি এই 25,000 টাকা মাইনে দিয়ে স্কুলে পড়াবেন আর 500 টাকা দিয়ে ভাড়া করে বাড়িতে নিয়ে আপনি তাকে এখানে কোনো রকম কোরআন শরীফ পড়াতে দেবেন, আপনার ছেলে আপনার থেকে বেশি জানবে। সে জানে যে আমার ইংলিশ মিডিয়াম শিক্ষার দাম 25,000 আর এই কোরআন শরীফের দাম 500 টাকা, এটা সে বুঝে ওইভাবেই সে কোরআন শরীফকে দিয়ে দিবে। কাজেই যেই লেভেলে আপনি তাকে জাগতিক শিক্ষা দিচ্ছেন ওই লেভেলটা মেইনটেইন করে আপনাকে তাকে কোরআন শিক্ষা দিতে হবে। না হলে আপনি তাহাজ্জুদ নামাজ পড়লে কি হবে, আপনার সন্তানটা সমকামী হবে। আল্লাহ পাক আপনাকে আমাদের হেফাজত করেন। সন্তানদের ব্যাপারে আমরা সতর্ক হই, আমাদের পরবর্তী প্রজন্ম যেন সভ্য, ভদ্র, শ্লীল, নৈতিকতার করে গুণান্বিত হয়। আল্লাহ পাক আমাদের এমন একটা প্রজন্ম দান করেন। আমিন।